আমার রাসূল বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক জায়গায় লিখতেছে, একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমার নবীর সুন্নাহ। আর একটা হাদিস এসেছে, আমার নবী বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আহলে বাইত, আমার আহলে বাইত। এদেরকে ভালোবাসলে তোমরা লাংতা দিন লোক কখনো পথভ্রষ্ট হবে না। যুবক ভাইয়ের আমার, এই দুনিয়ার মধ্যে তুফান আসে, তুফান আসলে বাড়িঘর ভেঙে যায়, আমার বাড়িঘর বানানো যায়। এই দেশে অনেক আয়লা আসে, নার্গিস আসে, ভূমিকম্প আসে, গাছ পড়ে গেলে গাছগুলো আবার লাগানো যায়। কিন্তু এই দেশের মধ্যে তুফানের চাইতে বড় ভয়ঙ্কর হলো ওয়াহাব্বার দল, গাট্টির দল, আহলে খবিসের দল, সালাফির দল। আমার নবী বলে, ওই সমস্ত আহলে খবিসদের থাবা হইল ভূমিকম্পের চাইতে আরো বড় থাবা। দুনিয়ার তুফান আসলে গাছ পড়ে যায়, আর তথাকথিত নামদারি বেঈমানের গোষ্ঠীরা ওই তুফানের চাইতে আরো ভয়ঙ্কর তুফান। এরা তোমার টাকা কিনে নিবে না, ওরা তোমাকে টাকা দিবে। ওই সমস্ত তুফানগুলো তোমাকে কাছ থেকে বাড়িঘর নিবে না, প্রয়োজনে তোমাকে বাড়ি বানায়া দিবে। ওই সমস্ত বেয়াদবগুলো তোমার মসজিদ দেখবা কত সুন্দর, তোমাকে মসজিদ বানায়া দিবে, কিন্তু সব টাকা দিবে, কিন্তু আসল সম্পদটা চুরি করে নিয়ে যাবে। ওই সম্পদটার নাম হলো তোমার আমার ঈমান। কথা বলেন ঠিক কিনা? ওই ঈমান চুরি করে নিয়ে যাবে। রাসূল বলেন, আমার আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে, ওই সমস্ত ঈমান চুরির গোষ্ঠীরা তোমাদের ঈমান চুরি করে নিতে পারবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আহলে বায়াতকে, ও যুবক, আমার নবী আপনার নবী, আমি ওই পাহাড়ের মধ্যে গেলাম, যেই পাহাড়ের নাম হলো জাবালে নূর। জবানটা খুলে বলেন, পাহাড়ের নাম কি? জাবালে নূর। জাবালে নূর 2100 ফুট উপরে, ওখান থেকে আরো অনেক নিচে হলো গারে হেরা। ওই জায়গার মধ্যে বাংলাদেশ টাইম 2:30টার সময় যায় আমি উঠছি। উঠতে যাই আমার 2.5 ঘন্টা সময় লাগছে, 2 বোতল পানি পান করা লাগছে। এত উপর আমি ওইটা নামাজ পড়লাম, নামাজ পড়ে আবার নিচের দিকে নামলাম। নিচে যাইয়া দেখি পাথরের চিপা দিয়া আমার নবী ওখানে উঠেছেন। উঠে আমার নবী সেখানে যে জায়গায় অবস্থান করেছেন, ওই জায়গাটার দৈর্ঘ্য হলো 12 ফুট প্রস্থ, 12 ফুট প্রস্থ, আর 12 ফুট দৈর্ঘ্য, আর প্রস্থ হলো 5 ফুট 3 ইঞ্চি। ওই জায়গার মধ্যে আমার নবী, ওই জায়গায় নবী মুরাকাবা করেছেন। মুরাকাবা করে সেখানের মধ্যে 40 দিন আমার নবী অবস্থান করেছেন। ওই জায়গার মধ্যে মা খাদিজাতুল কুবরা, যেই মা খাদিজা আমরা রানী খাদিজার মতন না। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিষী নারীকে সালাম দিয়েছেন, ওই মহিলাটার নাম হইল খাদিজাতুল কুবরা। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, হে আমার আশিকি জাকিরিন মুহিবিন বাবাজিরা, ও আমার যুবক, আমার নবী আপনার নবী সেই জায়গার মধ্যে উঠছেন। আমি উঠতে যাই কত জায়গায় জিরাইলাম, রেস্ট করলাম। এখন তো পাকিস্তানিরা ওই পাহাড়টারে সিঁড়ি কইরা দিছে। আমার নবী যখন উঠছে তখন তো সিঁড়ি ছিল না। এমন একটা জায়গায় নবী নীরবে নীরবে বসা ছিল। ওই জায়গার মধ্যে সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়েছে। ওই আয়াতটা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم بالقلم। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার বাবা, অনেক দামি কথা কিন্তু বাজান শুরু করে দিছি। নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আমার নবী ঘেমে গিয়েছেন। লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
আমার নবীর উপরে কোরআন নাজিল হলো। এই কোরআনটা এত পাওয়ারফুল, এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করতো পাহাড় তরতর করে কেঁপে ফেটে যেত। এমন পাওয়ারফুল কোরআন আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ নাজিল করে দিয়েছে। জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এক যুবকরা জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী পাহাড় থেকে নেমে নিচে আসলো। এইভাবে ধারাবাহিকভাবে কখনো কখনো পাহাড়ের চূড়ায়, কখনো কখনো ঘুমের ঘরে। আল্লাহ বলে, জিবরাইল আমার নবী মক্কায় তুমি কোরআন লইয়া যাইবা মক্কায়, আমার নবী গার হেরা তুমি কোরআন লইয়া যাইবা গার হেরা, আমার নবী ঘুমানো ওই কোরআন লইয়া যাইবা ঘুমের অবস্থায়, আমার নবী মদিনায় কোরআন লইয়া যাইবা মদিনায়। অথচ মুসা নবীর আল্লাহ কইছে, মুসারে তুমি যদি আমার সঙ্গে দেখা করতে চাও একটা নির্ধারিত জায়গা, সেটা হলো তোর পাহাড়। ওই জায়গার মধ্যে আইসা তুমি জুতা খুললে আমার লগে কথা কইবা। ও যুবক, আমার নবীর জন্য কোনো কন্ডিশন নাই। কোরআন আমার নবী যেতায়, কোরআন জিবরাইল লইয়া গিয়েছে সেটাই। তুই হাত করে বল আল্লাহু আকবার। প্রেম হাসাই প্রেম কাঁদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা দয়াল রে। প্রেম হাসাই প্রেম কাঁদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল মঞ্জুর মোরে না। ঠিক কিনা রে বাবা? ও যুবক, কষ্ট হইতেছে আপনারা? কোন হালকা কথা কইতেছি? 1.5 লক্ষ লোকের সামনে এই কথাগুলা বলি, অথচ আপনাদের সামনে আমি কথাগুলা বলতেছি। লক্ষ লক্ষ মানুষের সামনে এই দামি কথাগুলা বলি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে 10 লক্ষ মানুষ আছে। কারণ প্রেমিক একটাই যথেষ্ট, বেঈমান 100 দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? জ্বালা জোড়ায় না। এই রাখ, এটা টান মারলে হুট করে নামে। আল্লাহু আকবার জোরে গন্না গেলে আর হইতাছে আল্লাহ, ও আল্লাহ, এটা কইতে হইতাছে। এটা কি ঘুমানা? আল্লাহ, ও আল্লাহ, জায়গা নাই। আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কইরাছে জাদুঘর। ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসে দেওয়ানা। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই আমার যুবক, আমার নবী আয়েশা কয় এই কোরআন নাজিল হয়েছে, কোরআনটা আল্লাহর কালাম। কাফেররা বলে না না, কোরআন তোমার বানানো। নাউজুবিল্লাহ। কোন আমরা যখন গাউসে পাকের শান গাই, বিয়াদবরা কয় আমরা বানায়া কিচ্ছা গাই। আমরা যখন নূর নবীর শান গাই, বিয়াদবরা বলে আমরা কিচ্ছা গাই। এই অবস্থা নতুন না। ওই যে কাফেররা, হেদের দাদা, ওই দাদার ঘরের নাতির ঘরের ফতির ঘরের টতি হইল রানী খেরা। আছে কিছু আসেনি রে বাবা? এটা হইল নানার ঘরের নাতির ঘরের ফতির ঘরের টতির ঘরের ক্ষতি নাই। কিছু আছে? সব সোজা করে লাইছেন, বুঝা লাইছি। 1-2টা আওয়াজ করেন আর কি, বোমবাড়ি বোমবাড়ি আওয়াজ করেন আর কি। বোমবাড়ি। কিন্তু আমাদের রানীকে ওয়াহাবি মামুনাই কষ্ট দিতেছে আপনারা।
বুঝতে অসুবিধা হয়েছে? কোরআন কার কালাম? এ আওয়াজে মানি না মাঠটা ভর্তি মানুষ, আবার যদি না কোন তাহলে কষ্ট হবে। দুইটার পর তিনটা আছে তাহিরি লেগে নিশি রাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশি বাজে, নিশি রাইতে কার বাঁশি বাজে, কলবে কলবে লে কলবে কলবে আমনের আশা পূর্ণ হইবে না রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে। জুড়ে কোন ঠিক কিনা? আমার নবী বলে কোরআন কার কালাম, আর কাফেররা বলে কোরআন নবীর বানানো। আল্লাহর আর সহ্য হয় না। আল্লাহ কয় বন্ধু গো, এদেরকে বাহাসের চ্যালেঞ্জ করেন, খেলা হবে। আমরা যে মাঝে মাঝে শিয়াদেরকে চ্যালেঞ্জ করি, এই চ্যালেঞ্জ করার সিস্টেমটা নতুন না, এটা শিখাইছে আমার মাওলা। কথা কোন ঠিক না? শিয়ার গোষ্ঠী তোর বাপ লয়া, কথা কোন ঠিক না বেঠিক? তুই আমার ফিরে আঙ্গুল দেখাইবে, তোর ফিরে আমি সুমা দিমু। আমার আলা হযরত কাফির কইবি আর খারিজি কইবি, তোর ফিরে আমি সুমা দিমু। মুখ ছড়াইস না কইয়া দিলাম, খেলা হবে। কথা ক, হাত তুলে কর, ঠিক কি না বল। পাগল চেতাইস না। আমি তাহিরি হককে প্রতিষ্ঠা করতে গিয়ে হাসতে হাসতে জীবন দিয়া দিব। আল্লাহ বাহাসের চ্যালেঞ্জ করলেন। হুজুর আমি তো সব শিখছি, আপনাকে ধরাই দিন পরে একটু কান্ডা দিন, আপনি কান্ডা দিয়ে দিন না। আমি আর তো বাঁচি না, আমার নিবা তোমার প্রেমের মা রোজা দিয়া খুঁজো। আচ্ছা ঠিক আছে, আমি সুরটা লয়ে বের করি। আমি আর তো বাঁচি না, আমার নিবা তোমার প্রেমের মদিনা। আরে বাবা, এটা তো মানজুর আহমদ রাফাই হুজুরের গজল। আহা জানা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না বলে। এই জন্য যুবক ভাইরা আমার, কিভাবে বুঝামু? অনেক প্রেমের কথা আছে, আজকে শেষে বলবো। কিন্তু একটা লাইনে ওয়াজ কইরা লই, নবী কোরআন তেলাওয়াত করে, ওরা কই বানানো। আমরা সামনে যদি নবী আইসা কোরআন তেলাওয়াত করতো, আমরা নবীর কদমে জিব্বা লাগাইয়া ফইরা থাকতাম। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় বন্ধু, বাহাসের ডাক দেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ ডাক দিয়া কে বন্ধু, আপনি এদেরকে বলেন, এরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে, ওদেরকে বলুন ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই কোরআনের মতো একটা সূরা বানাইয়া নিয়ে আসতো। আর এদেরকে বলবেন যেন তারা সাক্ষী রাখে আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে আমার
পানি খাইয়ে নিয়ে দরবারের বাবারা 2:45 বেজে গেল, আমি 3টা ওয়াজ গুছাইয়ে ফেলমু, যেহেতু অনেক দূরে যাওয়া লাগবে রে বাবা, আসল কথাগুলো বইলা দিয়া যায়। এবার আমার নবী ফাকালু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, আমার আল্লাহ কয়, তারা কয় বন্ধু গো, ও বন্ধু এদেরকে বলে দেন, তারাও বলে তুমি তোমার সন্তান নিয়ে আসবা, আমিও আমার সন্তান নিয়ে আসবো, তোমরা নারীদেরকে নিয়ে আসবা, আমরাও নারীদেরকে নিয়ে আসবো। নবী বলে আমি আমার সন্তান নিয়ে আসবো, তোমরাও তোমাদের সন্তান নিয়ে আসবে, বাহাস হবে। এবার ইন্দিমিন টাইমে বাহাসের ময়দানে তারাও আসছে, আমার নবীও চলে এসেছে। বন্ধুরে আমার, এবার আসার পরে আমার নবী একটা সূরা বাছাই করলেন, আমার নবী কোরআনের সূরা পড়বে আর তারা কোরআনের মতো সূরা বানাবে। বাহাসের ময়দানটা বড় কঠিন, এই ময়দানে আমার নবী সবাইরে নেয় নাই, একটা লোকের ডাক দিয়ে নিয়ে গেছে। ওই লোকটা হলো খানে কাবায় যার জন্ম, যার নাম হলো হযরতে মৌলা আলী। জুরিকে সুবহানাল্লাহ বলা যাবে না। 2 নম্বর আনছে ওই নিসা আনা, আমরা আমাদের নারীদেরকে আনবো। আমার নবী সকল নারীদের মধ্য থেকে একটা নারীকে বাছাই করলেন, যার নাম হলো হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে একটা ছেলে নিছে, যার নাম হলো ইমামে হাসান, আর একটা ছেলে নিয়েছে যার নাম হলো ইমামে হুসাইন। এই 4 জনকে আমার নবী বাহাসের ময়দানে নিয়ে গেছে। কেমন একটা সময় জানেননি, যেই সময় তারা নবীরে দেখলে নবীরে থুতু মারে, নাউজুবিল্লাহ, জোরে গন। যে এই টাইমে নবী রাস্তা দিয়ে হাঁটলে আমার নবীরে তারা পাথর মারে, নবী রাস্তা আমাদের সেজদা গেলে নবীর পিঠ মোবারকের মধ্যে উটের নারী বড়ি চাপায়া দেয়। এমন একটা মুহূর্তে গো আমার নবীর যেই সময় শুধু কষ্ট দিত, সুযোগ পেলে তারা মেরে ফেলার ষড়যন্ত্র করত। ওই টাইমে বাহাসটা সাধারণ জিনিস না, বাহাসটা সাধারণ জিনিস না। এও আবার নিজের সন্তানগুলোরে লইয়া গেছে, নাই নাতিদের নাতিদেরকে লইয়া গেছে, নিয়ে নবী ডাক দিয়ে কই ঠিক আছে বাহাস শুরু হয়ে যাক। আমার নবীজি প্রথম কোরআন তেলাওয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরা কাউসার পড়লেন। এবার আমার নবী বলে কাফেররা তোমরাও সূরা বানাও। এরা সূরা কাউসার বানাইতে যায় আর বানাইতে পারে না। এবার লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করেছি এই গ্রন্থ মানুষের গ্রন্থ না, এই গ্রন্থ হলো স্বয়ং আমার আল্লাহর কালাম। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী কি জিতলো না হারলো? আর জোরে মানে জিতলো না হারলো? মুসলমানদের ইতিহাস কি হেরে যাওয়ার ইতিহাস না বিজয়ের ইতিহাস? সুতরাং তোমাদের বাপ দাদারা 1450 বছর আগেই কোরআন নিয়ে সন্দেহ করছে, নবীর কাছে হাইরা গেছে। সুতরাং যারা টকশোতে বসে বসে কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলো, তোমাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার নবী 4 জনকে নিলেন, নিয়া লাইন দিয়ে দাঁড় করায় আমার নবী বলতেছেন আল্লাহুম্মা হাউলাই আহলি, ও আল্লাহ এখানে যে 4 জন রয়েছে এরাই হলো আমার পরিবার। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন মাই কষ্ট দেয়, বললেন কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বল কষ্ট দিল মা ফাতেমারে। জোরে করুন আল্লাহু আকবার। একজন হলো মাওলা আলী, আরেকজন হলো ফাতেমা। এই 2 জনরে আপনারা চিনেননি? 2 জনের সম্পর্ক কি? জামাই আর বউ, সমান লাগেন না? স্বামী আর স্ত্রী। একদিন জিবরাইল আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। কে সালাম দিয়েছে?
আর আল্লাহ আপনাকে বলেছেন আসমানের মধ্যে একটা ছেলের একটা মেয়ের বিয়ে পড়াইছে, ওই ছেলে দুইটা, ছেলেটার নাম হলো হযরতে আলী, নাম হলো হযরতে ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে সালাম দিয়া বলছে যে বিয়াটা আসমানের উপরে পড়ানো হয়েছে, এই বিয়াটা এখন জমিনের মধ্যে পড়ায়া দেওয়ার জন্য এই হলো জিব্রাইলের পক্ষ থেকে আমার নবীর কাছে খোদাই মেসেজ। এরপর আমার নবী একদিন মসজিদের মধ্যে বৈশা আলীকে উদ্দেশ্য করে বলেন, আলী, আমার মেয়ে ফাতেমাকে তোমার সাথে আল্লাহ বিয়ে দিয়েছেন। জোরে কোনা সুবহানাল্লাহ। এখন এই বিয়াটা দুনিয়ার মধ্যে পড়ানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে। ওই মুহূর্তেই আমার আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম প্রস্তাব দিলেন, বন্ধুরে আমার গাড়ির মধ্যে কিতাব আছে, দলিল গোলা কিতাবটা আছে রে বাবা। ওই মুহূর্তে আল্লাহ নবী ডাক দিয়ে, গো আলী, আল্লাহ বলছে বিয়াটা এখন দুনিয়ার মধ্যে ফরাইবা লাগিয়া ফাতেমার পক্ষ থেকে আমি তোমার বিয়ের প্রস্তাব দিতেছি। ও আলী, তোমার বিয়েটা আসমানের মধ্যে আল্লাহ পড়াইতে যাইয়া সাক্ষী রাখছে কত হাজার জাননি। আল্লাহর হাবিব বলেন, জিব্রাইল নবীর কাছে আয়েশা ডাক দিয়ে, কি নবী গো, আল্লাহ যখন ফাতেমার আলীর বিয়েটা পড়াইছে ওই মুহূর্তে সাক্ষী ছিল 40,000 ফেরেশতা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় বিয়াটা পড়াইয়া আমার আল্লাহ তওবা নামক গাছটারে আদেশ করছে, ও তওবা নামক গাছ, তোর গাছের পাতায় পাতায় ইয়াকুত পাথর আর মণিমুক্তার পাথরের একটা জলকানি মার। এবার ওই পাথরের পাতাগুলো একটা জলকানি মারলো, ইয়াকুত এবং মণিমুক্তার পাথরগুলো নিচে পড়ে গেছে। ওই পাথরগুলো আমরা যেমন করে বকুল ফুল যেমন ভাবে বকুল ফুল নিচে পড়ে, ওই বকুল ফুল তুলে তুলে আমরা মালা গাঁথি। কি গাঁথি রে বাবা? জোরে কর না, কি গাঁথি রে বাবা? আমরা মালা গাঁথি। আমি কেন যে ভালো বাসিলাম রে, শোনয় গপরসি, আমি বিনা দোষে দোষী, নয়নের জলে বুক বাসাইলাম রে, আমি কেন যে ভালো বাসিলাম রে, ভালোবেসে মাওলা আদম হাওয়া বানাইলা, 340 বছর কান্দাইলা রে। আল্লাহ আকবার কইবেন না? এই যারে আল্লাহ বেশি ভালোবাসবে তারে বেশি পরীক্ষা করবে। দুর্গানা সুবহানাল্লাহ।